বোঝাতে ভাই কিনা কিন্তু টেলিপোর্ট ক্যারেক্টারদের মাঝখানে বইরা গেছে ভাই, কোন দিকে মারবে, এটারে মারলে এদিকে মারে, এটারে মারলে এদিকে মারে। কিন্তু গেছে মনে হয় গ্রেনেড ছুটেছে, এই ভাই রাজ দিয়ে দিয়েছে। এবার খেলা হবে M10 এর জাতা দিয়ে। দাও ভাই না, চালু করে দিয়ে দাও। এই যে ভাই রয়েছে, দেও জাতা, দেও জাতা, দেও জাতা। দুইজনই ভাই জাতা এসবার সোনিয়া ভাই, দুইজনই লক। ও ভাই এটা কি হইছে? বাংলাদেশে যতগুলো ইউটিউবার আছে সকল ইউটিউবার থেকে একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি। এই চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারে তারা পাবে 10,000 নগদ ডায়মন্ড। গাইস তোমরা ঠিকই শুনতে পেরেছো, 10,000 ডায়মন্ড। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদের মধ্যে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমি ত্রিপুলারের বাইকটা বামছি। হ্যাঁ গাইজ, বাংলাদেশে যত গোনা ইউটিউবার রয়েছে সকল ইউটিউবারদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি। এই চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারে তাদের জন্য রয়েছে 10,000 ডায়মন্ড। গাইজ চ্যালেঞ্জটা হচ্ছে এরকম, পিকের উপরে 4 জন নামতে হবে, আর 4 জনের কিন্তু টেলিপোর্ট ক্যারেক্টার হতে হবে। মিনিমাম 20টা গান উপরে রাখতে হবে। আর গাইজ পিকের উপরে যে পর্যন্ত জোন না আসছে সে পর্যন্ত কিন্তু উপরেই থাকতে হবে। যখন জোন আসবে তখন কিন্তু এখান থেকে চলে যেতে হবে। আর গাইজ সেই সেম চ্যালেঞ্জটা কিন্তু আমার টিমমেটকে দিয়েছিলাম, আর তারাও রাজি হয়েছে যে আমরা যদি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমাদের 10,000 ডায়মন্ড দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য চান্স একবার। কিন্তু গাইজ তাদের জন্য চান্স কিন্তু একবারই রয়েছে, তারা একটা ম্যাচই খেলতে পারবে। এই ম্যাচটা যদি তারা কমপ্লিট করতে পারে তারা কিন্তু ডায়মন্ড পেয়ে যাবে। কিন্তু তোমাদের জন্য চ্যালেঞ্জ রয়েছে 3 দিন। হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনতে পেরেছো, তোমাদের জন্য চ্যালেঞ্জ 3 দিন। এই ভিডিও ছাড়ার সাথে সাথে যদি তোমরা 3 দিনের ভিতরে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো তোমাদের জন্য রয়েছে 10,000 ডায়মন্ড। গাইস তোমরা কি মনে করছো পিকের উপরে সাধারণ 20টা গান নিয়ে আসলে তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট? না গাইস, গাইস আমার এতটা বোকাও পাবো না, আমি এতটাও বোকা না যে 10-20টা গান নিয়ে আসলে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে চ্যালেঞ্জ মিনিমাম তোমাদের 20টা গান রাখতে হবে। আর তোমরা যখন এখান থেকে নাইমা যাবে তোমাদের সবার লোড নেওয়ার পরে ওই লোড দিয়ে তোমাদের পুরো ম্যাচটা খেল। আর এখানে যে 20টা গান থাকবে গাইস, তোমাদের লোড মুট নেওয়ার পরেও যেন এখানে 20টা গান থাকে। আর এখান থেকে যে লোডটি নিবে এই লোড নিয়ে পুরাটা ম্যাচ খেলতে হইব। আর গাইস মিনিমাম 10টা কিল থাকতে হইব, আর ম্যাচটা বুইয়া করতে হইব। আর গাইস এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য যে চ্যালেঞ্জটা কমপ্লিট করবে তার কিন্তু মিনিমাম মাস্টারে থাকতে হইব। গাইস এটাই হচ্ছে চ্যালেঞ্জ। গাইস অলরেডি কিন্তু তারা অনেকটি গান নিয়ে নিয়েছে, আমরা কিন্তু অনেকটি গান নিয়ে নিয়েছি। এখানে একবার নামতেছে একবার উঠতেছি, কিন্তু এখানে শুরুর দিকে পিকে কিন্তু অনেক এনিমি ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেরকম কোনো এনিমি নাই। আমাদের গানগুলো নেওয়ার সময় দেখতে হয় চতুর্থ সাইডে এনিমি আছে কিনা, আবার এনিমিও মারতে হয়, আবার গানগুলোও নিতে হয়। এই চ্যালেঞ্জটা কিন্তু মিস্টার ত্রিপুলার মামাও করেছিল। কিন্তু গাইস এই চ্যালেঞ্জটা কিন্তু আমার মিস্টার ত্রিপুলার মামাও করেছিল, কিন্তু ত্রিপুলার মামা করেছিল সোলো ভার্সেস স্কট। কিন্তু গাইস আমরা করতেছি স্কট ভার্সেস স্কট। আমি গাইস দেখেছি ত্রিপুলার মামা যেটা করেছে সেটা কিন্তু একদমই ইজি ছিল, কারণ তিনি করেছে সোলো ভার্সেস স্কট, আর আমরা খেলতেছি স্কট ভার্সেস স্কট। কারণ গাইস সোলো ভার্সেস স্কট এটা কে না পারবো ভাই, এটা সবাই পারবো। আর স্কট নিয়ে চ্যালেঞ্জ পূরণ করা কি যে সেই কথা ভাই, আমি আজকে পূরণ করতে গিয়েছিলাম আমি বুঝছি। কিন্তু সোলো ভার্সেস স্কটে ভাই দেখছি এটা কোনো ব্যাপারই না, এটা কোনো কথা হইলো। আমি একা থাকবো, অপর ভার্সেস 4টা থাকবো, দাম দুম মাইরা দিব। কিন্তু ভাই যখন স্কট ভার্সেস স্কট হবো তখন কিন্তু ঝামেলা হবো। কিন্তু গাইস এখানে দেখে একটা এনিমি নামছে, এই হারাম যাতে আমরা এত কষ্ট করে লোড নিয়ে আইতেছি, এই লোডগুলো সব আমাদের নিয়ে নিতে চালা। মার আল্লাহ রে, মার আল্লাহ রে, আল্লাহর কত বড় সব লুট চোর আল্লাহ এনিমিও। ভাই ফ্রি ফায়ারও ভাই চোর আছে আপনারা কোন হেনে কি আপনারা এত গুণা লোড কি উড়ে উড়ে আইবো, হেনে কেউ লোড না নিয়ে আইলে? তুই নামছিস ভালো কথা, তুই নিজে থেকে লোড নিয়ে আয়, নোট নিয়ে তারপর আমাগুলো ফাইট কর। তোর লোড চুরি করা লাগবো কেন লেগে? সব তো কত ভাই। যাই হোক গাইজ দেখো এত এখানে কত গুণা লোড নিয়েছি ভাই, মিডকেট কপ ব্যাগ কপ যত কিছু আছে সব কিছু আইনা করলে এই জায়গায় রেখে দিতেছে। কিন্তু পিকে ভাই লোড পারে শেষ হয়ে গেছে, আর পর্যন্ত লোডই নাই গাইজ। কত জায়গা থেকে খুঁজে খুঁজে, এমন তো টেলিপোর্ট ক্যারেক্টার বেশি দূরে গেলে আবার টেলিপোর্ট ক্যারেক্টার রেস পায় না। আর গাইজ গেরিনার একটু জ্ঞান বুদ্ধি কমই আছে, হেনে যদি স্পিড ক্যারেক্টার ইউজ করা যেত তাহলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে কতটা সুবিধা হতো না তোমরাই বলো ভাই। এখানে স্পিড ক্যারেক্টার তো দৌড় দেওয়া যাইতাম, গানটা নিয়ে যেতাম, আবার আমি টেলিপোর্ট ক্যারেক্টার আবার উপরে যাইতাম। গেরিনে আসলে ভাই বোকা, আসলে ভাই বোকা। গাইস আমাদের জোন কিন্তু কাছাকাছি চলে এসেছে, আর এখানে দেখো ভাই আমরা অনেকগুলো লোট এখানে এক জায়গায় করেছি। আমাদের এখন যাওয়ার পালা, কারণ জোন এখানে আমাদের নিচেই রয়েছে, আর নিচে এনিমিও রয়েছে। অলরেডি কিন্তু আমাদের 2 জন চলে গিয়েছে, আমরা 2 জন রয়েছি। কারণ এই দেখো জোনে পড়ছে, কিন্তু জোনে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ এখানে অনেক খেল কাটবো। এমনিতে গাইস আমাদের কাছে কিন্তু কে ক্যারেক্টার এসপি কোনো ক্যারেক্টার নাই। আর গাইস আমরা সম্পূর্ণ লোট নেওয়ার পরেও এখানে কিন্তু 20টারও বেশি গান এখানে পড়ে থাকে গাইস। সত্য কথা যেটা
আমরা সম্পূর্ণ লোড নেওয়ার পরেও এখানে গুনা যদি দেখা যায় এখানে 20টার উপরে গান আছে। চলো গাইস আমরা এখান থেকে নামি আর দেখি আমরা মাত্র একটা কিল করছি, আমাদের আরো 9টা কিল করতে হবে আর ম্যাচটা ভুইয়াও করতে হবে। দেখি আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাকি। আর গাইস আমরা যদি নাও করতে পারি সমস্যা নেই, যদি তোমরা করতে পারো অবশ্যই কিন্তু তোমাদের জন্য 10,000 ডায়মন্ড রয়েছে। দেখি গাইস আমরা ম্যাচটা ভুইয়া করতে পারি নাকি। আর মাত্র 16 জন এনিমি রয়েছে, আমরা কিন্তু 4 জনই রয়েছি, কিন্তু আমাদের কাছে এখন দেখতে হবে ভাই। এই দেখো ভাই বৃষ্টির মতো ভাই এনিমি নামতেছে ভাই। গাইস শেষের দিকে একটা প্রবলেম কি হয়, যদি রিভাব পয়েন্টটা যদি মাঝখানে 2টা রিভাব পয়েন্ট পড়ে যায়, তুমি যেত ভাই এনিমি মারো যেত করো ভাই রিভাব দিতে দিতে ভাই এনিমিরা একদম জারদারা করে হালায়। কিন্তু এখানে গাইস দেখা যায় আমরা কিন্তু দ্বিতীয়ত কোনো লোটে নিতে পারবো না, আমাদের বুলেট গুলো হিসাব পুরো পুরাতে হবে, মিডকেটও হিসাব পুরো পুরাতে হবে। কারণ গাইস ও ভাই একটা লক করে দিছি গাইস, এটারে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি। আর মাত্র কয়টায় 12টা এনিমি আছে, কিন্তু আমাদের কিল ভাই কেমন সম্ভব, কিল তো ভাই কোনো দুটো সম্ভব না। ম্যাচ যদি ভুইয়াও হয় 10টা কিল হবে না, কিন্তু গাইস সমস্যা নাই, আমি ওদেরকে বলে দিয়েছি যদি 5টা কি 6টাও কিল করতে পারে ম্যাচটা ভুইয়া করতে পারে তাদেরকে আমি ডায়মন্ডটা দিয়ে দেবো। কিন্তু আমি মনে মনে ভাই ভাবতেছি যেন তারা ভুইয়াটা না নিতে পারে। চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারে গাইস আমাদের কিন্তু 10,000 ডায়মন্ড দিতে হবে, কিন্তু কেউ কি ইচ্ছা করে 10,000 ডায়মন্ড দেয়? কিন্তু গাইস তোমরা যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চাও তোমাদের জন্য কিন্তু 10টা কিলই করতে হবে আর গাইস ম্যাচটা ভুইয়াও করতে হবে। আর গাইস আরেকটা কথা ভুলে গেলে হবে না, তোমাদের কিন্তু মাস্টারে থেকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। কিন্তু গাইস এই চ্যালেঞ্জের আসল টুইস্টই হয়েছে এটা, এই হুমুন্দির বলে আমাদের লক করে দিয়েছে ভাই জিরোক্স। আমাকে রিভাব দাও গাইস, এখানে কিন্তু আমাকে রিভাব দিয়ে দিতেছে, এখানে আমি রিভাব পেয়েও গিয়েছি, কিন্তু গাইস জোনও কাছাকাছি চলে এসেছে ভাই, আমাদের একজন কিন্তু লক হয়ে গিয়েছে। লক বলতে ভাই ক্লিয়ার হয়ে গেছে, আমি ওটা ভাই ওই দেখো যে এনিমি ভাই আমরা জোনে পড়ে গেছি ভাই, মারো বাইকটা মারো এটা রে পারো, এই তো ভাই পাইটা দিচ্ছে। কিন্তু গাইস এনে চতুর্দিকে এনিমি ভাই, কিন্তু কোন দিক থেকে কোন দিকে যাবো সেটা বুঝতে পারতেছি না। এখানে ভাই সবই শেষ আর মাত্র জিরোক্স একাই বইরে আছে গাইস। চ্যালেঞ্জের 12টা বেজে গিয়েছে, তিনি কিন্তু একাই রয়েছে, তিনি আবার জোনের ভিতরেও, আর এখানে এনিমি আছে আরো 7 জন। দেখো ও ভাই এর শেষ ভাই, শেষ 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 ভাই, এটা কয় হেলা ছিল ভাই ভাই অল্পর জন্য তিনি কিন্তু ভাই গেছে, তিনি কিন্তু একা আছে, আমরা 3 জনই মারা গিয়েছি। দেখতে পাচ্ছ ওখানে আমরা 3 জনই খেলা দেখতেছি, আর মাত্র জিরোক্স একাই রয়েছে, কিল করেছে 3টা। কিন্তু ভাই ম্যাচটা কোনোভাবেই ভুইয়া করা সম্ভব না, আমার মনে হয় এখানেই তিনি বিদায় নিয়ে নিবে। যাও গাইস তোমাদের জন্য চ্যালেঞ্জটা আর একটু সহজ করে দেয়, 10টা কিল করতে হবে না, সাধারণ 5টা কিল করলেই হবে। কিন্তু গাইস আপনাদের কিন্তু মাস্টার অবশ্যই থাকতে হবে। কিন্তু জিরোক্স কিন্তু এখান থেকে বাইরে গিয়েছে, এখানে একটা এনিমি ও ভাই যাতা দে মাইরা দিছে ভাই। ভাই M10 ম্যাক্স থাকলে যে চালাইতে পারে, কিন্তু কার কাছে কিন্তু অনেক ভালো চালায়, কিন্তু আমি M10 যদি হাতে নেই ভাই আমার লোড নিতে নিতে ভাই আমার এনিমি আমার মাইরা দেয়। এখানে ভাই সামনে আর একটা এনিমি, বাইক না কি করতেছে ভাই, তিনি একা ভাই কেমনে মারতেছে, এ রে ভাই দে 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 যাতা এটা রে দে যাতা ভাই। এখানে তো জোন এসেছে, এটা মানে অনেকজন মাইরা দিছে গাইস। এখানে আর মাত্র 3 জন না 2টা এনিমি আছে ভাই, আর মাত্র 2টা এনিমি আছে, কিন্তু 3 জন 3 টিমেরই মনে হয়। কিন্তু গাইস এখন কিন্তু আমার ভয় হইতেছে, এই ম্যাচটা যদি তিনি ভুইয়া করে আমার কিন্তু 10,000 ডায়মন্ড গাইস দেওয়া লাগবে। কিন্তু আমি ভাই মনে মনে চাইতেছি যেন ম্যাচটা তিনি না জিততে পারে। দেখো ভাই গ্রেনেড মারতেছে, আরে ভাই গ্রেনেড আর একটু আগে মারলি তো মারা যায়, আমি ভাই বাইসা যাই ভাই, মার ভাই মার, আরে জিরোক্স রে মার। গাইস জিরোক্সের হেল কিন্তু একদমই কম, কিন্তু ভাই এখন আমার কাছে খুবই কমপ্লেক্স লাগতেছে কে ম্যাচটা জেতে গাইস, কে জিতবে তোমরা বলে দাও। তোমরা যদি আগে থেকে বলতে পারো তোমাদের জন্য অনেক বড় একটা পুরস্কার রয়েছে গাইস। এই হুকুম নিয়ে আইতেছে, আরে মানে যে বোঝাতা বাকি না, কিন্তু টেলিপোর্ট ক্যারেক্টার দিয়ে মাঝখানে বইরা গেছে ভাই, কোন দিকে মারবে, এটারে মারলে এদিকে মারে, এটারে মারলে এদিকে মারে। কিন্তু গেছে মনে হয় গ্রেনেড ছুটেছে, এই ভাই রাজ দিয়ে দিয়েছে, এবার খেলা হবে M10 এর জাতা দিয়ে দাও ভাই না, চালু করে দিয়ে দাও। এই যে ভাই রয়েছে, দেও জাতা দেও জাতা দেও জাতা, 2 জনই ভাই যাতায়াত সোনিয়া ভাই 2 জনই লক। ও ভাই এটা কি হইতেছে ভাই, কি হইতেছে কি হইতেছে ভাই, 2 জনই আমার দাঁড়ায় গেছে, দে জাতা ক্লিয়ার ভাই। আর একটা আছে কিন্তু ভাই, এটা ভাই কি ভাই, আর একটা এনিমি আছে ভাই, আমার মনে হয় 10,000 ডায়মন্ড বুটকি মারা গেল ভাই, মার রে মার, আমরা জিরোক্স রে মার ভাই, আমি জিততে গেছি ভাই। ভাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভাই একটা লাইক করে